আসসালামু আলাইকুম। আপনাদের রত্না আপু। আজকে আমি শিং মাছ রান্না করব কাঁচকলা দিয়া। দেখেন আমি শিং মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আমি কিভাবে পরিষ্কার করেছি আপনাদেরকে দেখাইতে পারলাম না। এই যে আমি শিং মাছটা ওখানে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। যে শিং মাছটা আমি ভেজে নেব ভালো করে। আমি কেটে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দেখেন আমি এখন ভেজে নিচ্ছি, ওটা হালকা ভেজে নেব। লকগুলো ফেলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন লকগুলো ফেলে দেওয়ার জন্য। আমি সবগুলো লক কেটে কেটে পরিষ্কার করে ফেলে দিয়েছি। দেখেন আমি শিং মাছটা কত সুন্দর করে পরিষ্কার করেছি। কিভাবে পরিষ্কার করেছি শিং মাছটা, আমি একটা যে থারের সুবা নিয়েছিলাম। আমাদের কীভাবে পরিষ্কার করব জানি না, তারের সুবাদে আমি পরিষ্কার করে নিলাম। একটা ভালো পরিষ্কার তারের সুবা নিয়েছিলাম, ওই তারের সুবাদে আমি পরিষ্কার করে নিয়েছি শিং মাছটা। এখন আমি হালকা ভেজে নেব শিং মাছটাকে। এই যে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেখেন এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা দেখতে থাকেন আমি শিং মাছটা কীভাবে পাক করি। এই যে একটু আমি তেল সামান্য দিয়েছি, তার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দেব। ওই যে পেঁয়াজটা বাদামি কালার করে নিব আমি। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার করতে হবে। যে আমি বাদামি কালার করে নেব পেঁয়াজটাকে এখন। এই যে দেখেন আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। আমি মশলা অ্যাড করে দিব এখন। এই যে মশলা, রসুন বাটা 4 চামচ, আদা চামচ, আদা বাটা 4 চামচ, আদা চামচ। আমি মশলাটা ভালো করে কষায় নিব এখন। এই যে ভালো করে মশলাটা আমি কষায় নিচ্ছি। এখানে সামান্য মরিচ, আধা চামচের মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আধা চামচ, পরিমাণ মতো লবণ। দেখেন আমি মশলা এখন ভালো করে কষায় নেব। আমি তেল অল্প দিয়েছি এখানে। তেলটা অল্প দেওয়ার কারণে এই যে আমি কেন আমাদের বাসায় যে তেলটা অল্প খাই, আমরা সব কিছুতে সরষের তেল ইউজ করি। এখন আমি সামান্য পানি অ্যাড করে দিব মশলাটা কষানোর জন্য। 5 মিনিট আমি মশলা ভালো করে কষায় নেব। সামান্য পানি অ্যাড করে দিয়েছি। 5 মিনিট মশলা কষায় নিচ্ছি। আর আমার বোন এখান দিয়ে ভাত খাচ্ছে, কইতাছে সব তরকারি এক করে দিছি, এখন কী করব। এই যে মশলা আমার কষানো হয়ে গেছে। দেখেন আপনারা দেখতে দেখেন মশলাটা কীভাবে কষায় নিয়েছি। দেখেন তেল উঠে গেছে মশলার মধ্যে। এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিব। এই যে কাঁচা কলা কেটে হলুদ দিয়ে মেখিয়ে রেখেছিলাম, কালো হয়ে যাবে তার জন্য। ওই যে আমি সব কলাগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকেন। আমি এই যে কাঁচা কলাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে আবার একটু কলাটা কষায় নিচ্ছি। এখন আমি শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছটা আর হালকা ভেজেছিলাম তো, তার জন্য আমি আর একটু কষায় নেব।
এই যে আমি কষায় নিচ্ছি, শিং মাছও আমি দিয়ে দিয়েছি। এখানে একটু ভালো করে কষাইতে হবে। শিং মাছের সাথে ডিম ছিল, ডিমটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট কষায় নিব। কষায় অ্যাড করে দেব পানি, কাঁচামরিচ। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে পাক করছি আজকে শিং মাছের ঝোলটা। এই যে আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি অ্যাড করে দিব। দেখেন, এই যে আমি পানি অ্যাড করে দিয়েছি। যে পানি অ্যাড করে দিয়েছি, আমি আর সামান্য একটু পানি দিয়ে দিব। যে সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ কয়টা দিয়ে দিব। 10 মিনিটের জন্য পরে ঢাকনা দিয়ে রেখে দিব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে শিং মাছের ঝোলটা পাক করছি। আমি সামান্য মরিচের গুঁড়া দিয়েছি, আমি বেশি দিয়ে না, সামান্য দিয়েছি। আমার আবার আন্টি খালু আবার ঝাল খাচ্ছে না, তার জন্য আমি মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। গ্যাসের রোগীদের জন্য এই যে পাতলা ঝোল খাওয়াটা অনেক বেটার, তার জন্য আমি সামান্য তেল দিয়েছি। আর আমি সরষের তেল ইউজ করেছি। আপনারা দেখতে থাকেন। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই যে আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আবার আপনাদের কাছে আসতেছি। এই যে দেখেন আমার তরকারিটা হয়ে গেছে গা, আমি একটা ডিশে ঢেলে দিব। এখন আপনারা দেখেন আমি 10 মিনিট পরে এই যে একদম তেল কম, সামান্য আমি তেল দিয়েছি। মাশাল্লাহ আমার তরকারিটার কালারটা কত সুন্দর হয়েছে। চেষ্টা করবেন আপনারা এরকম মানে পাতলা শিং মাছের ঝোল করার জন্য। আমি চেষ্টা করছি আমার মতন, আমি পাতলা ঝোল করার জন্য। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার হয়েছে। সবসময় আমি চেষ্টা করি মানে হালকা মশলা দেওয়ার জন্য, হালকা রান্না করার জন্য। এই যে এখন আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি ডিশে ঢেলে